বনি ইসরাইলের দুইজন মানুষ, একজন হলো খুবই ইবাদত করে, খুবই আবেদ মানুষ, ভালো মানুষ, আর একজন মানুষ হলো গুনাহগার, খালি গুনাহ করে। এখন আপাত দৃষ্টিতে, সমাজের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে ভালো কে? যে ভালো ব্যক্তি সেই তো ভালো। যে গুনাহ করে তাকে তো আর আমরা ভালো বলবো না। কিন্তু দেখা গেল যে এই ভালো ব্যক্তি প্রতিদিন এই খারাপ ব্যক্তিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় বলে যে ভাই তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হও, তুমি ভালো হও, উপদেশ গ্রহণ করে। একদিন এই ভালো ব্যক্তি, সৎ ব্যক্তি, সে এই গুনাহগার ব্যক্তিকে বলতেছে তুমি এত গুনাহ করতেছো, তোমাকে এত মানা করলাম তুমি শোনো না, তবে জেনে রাখো ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, আল্লাহ তোমাকে বেহেশতে প্রবেশ করাবেন না। কে বলতেছে? ভালো ব্যক্তি। কাকে বলতেছে? গুনাহগার ব্যক্তিকে। তখন গুনাহগার ব্যক্তি বলল যে আরে ভাই তুমি কি পুলিশ না আর্মি? আল্লাহ কি তোমাকে পুলিশ বানায়া আমার কাছে পাঠাইছে? আল্লাহর সাথে আমার কি সম্পর্ক, কি বোঝাপড়া করা লাগবে সেটা আমি বুঝবো, সেটা আমি বুঝবো আল্লাহর সাথে কি করা লাগবে। আমার প্রভুর সাথে, আমার প্রভু আমাকে জান্নাত দেবেন কি দেবেন না, মাফ করবেন কি করবেন না, শাস্তি দেবেন কি দেবেন না, সেটা আমি আর আমার রব বুঝবো। তুমি কি মিয়া পুলিশ নাকি? সুবহানাল্লাহ। এই লোক মৃত্যুবরণ করছে। আবু দাউদের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে পরবর্তীতে দেখা গেছে ইন্তেকালের পরে যে ব্যক্তি গুনাহগার ছিল তাকেই মাফ করে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইছে, আর ভালো যে ব্যক্তি তাকে বলেছে যে এই মানুষ তুমি তো ভালো মানুষ ছিলা, তুমি তো ইবাদত বন্দেগী করছো, তো তুমি আমার সম্পর্কে এই ধারণা কেমনে পোষণ করো, তুমি কেমনে নিশ্চিত হইলা যে আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি রহিম না, আমি রহমান না, আমি শুধু শাস্তিদাতা, এই ধারণা তোমার মধ্যে কেমনে আসলো? তুমি আমার সম্পর্কে এই ধারণা কেন করলা? তুমি জাহান্নামে যাবা। তাহলে যে লোক ভালো ছিল সে গেল কোথায়? খারাপ লোক কোথায় গেল? জান্নাতে। আল্লাহ রসুল বলেন এই ব্যক্তির জীবনে ওই কথাটাই কাল হয়ে দাঁড়াইছে। যদি এই কথা সে না বলতো, আল্লাহর ব্যাপারে যদি সে এই সিদ্ধান্তটা না নিত, তার জন্য এটা ভালো ছিল। কাজী আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে ভালোবাসেন কত ভাগ? 99 ভাগ। খালি শাস্তির কথা শুনলে হবে না, রহমতের আশাও জাগা লাগবে। আল্লাহ যদি রহমত না করে, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কি সম্ভব? বলেন তো, একটা হাত তোলেন তো দেখি কার কলিজায় সাহস আছে যে না আমি হিসাব টিসাব দিয়ে জান্নাতে যাব। কে আছে পৃথিবীতে? দেখতে চাই। পৃথিবীতে কোনো মায়ের বেটা নাই, পৃথিবীতে কোনো মানুষ নাই যে হাত তুলে বলতে পারে যে আমি আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাব দিয়ে জান্নাতে যাব। এটা বলার মতো প্লেয়ার এই পৃথিবীতে নাই, কেউ নাই। নবী রাসূল তারাও বলবেন, কোনো মানুষই নাই, কেউই নাই। আল্লাহ যখন বান্দার হাতে আমলনামা দিবেন, বান্দা অবাক হয়ে যাবে। বান্দা বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আর এটা কেমন একটা বই আমাকে আজকে দিছে, এই বইয়ে আমার দুনিয়ার জীবনে আমি যা যা ভালো করছি সব লেখা আছে, যা যা খারাপ করছি সব লেখা আছে। ইচ অ্যান্ড এভরিথিং ইজ রিটেন হিয়ার, কোনো কিছু বাদ নাই, সব লেখা। এটা কেমন বই? মানুষ অবাক হয়ে যাবে। এরপরে আল্লাহ যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার, আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র মহাপরাক্রমশালী রাজাধিরাজ আল্লাহ রব্বুল আলামিনের জন্য আজকের রাজত্ব। কেউ কোনো কথা বলতে পারবে? কথা বলেন, কথা বলতে পারবে? পারবে না। তাহলে জান্নাতে মানুষ যাবে কিভাবে? আল্লাহ রসুল বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে যখন কথা হচ্ছিল তিনি বলেন যে মানুষ তার নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, মানুষ জান্নাতে যাবে আল্লাহর দয়ায়। সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করবেন, বান্দাকে কাছে রাখবেন, আসো বই বের করো, বই দেখবে গুনাহ। আল্লাহ বলবেন তুমি কি গুনাহগুলো করছো? বান্দা লজ্জিত হয়ে যাবে যে আল্লাহ দুনিয়াতে তুমি তো আমাদের রিজিক দাতা ছিলা, তুমি তো রব ছিলা, তুমি তো আমাকে লালন পালন করছো রব, কিন্তু এই গুনাহগুলো আমি করছি। আল্লাহ বলবেন ও আমার বান্দা তুমি গুনাহ করছো, অনুতপ্ত হয়েছো, যাও মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর মুসলমানের বৈশিষ্ট্যই হলো সে আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবে না। সে যত পাপী হোক, যত খারাপ হোক, যত গুনাহগার হোক, যত বিপদে পড়ুক, সাহায্য করবেন কে? আল্লাহ রব্বুল আলামিন।
ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফ নবী হারায় গেল, আমরা ঘটনা সবাই জানি। কূপের মধ্যে রাখলো, সেখান থেকে চলে গেলেন মিশরে, খাদ্যমন্ত্রী হইলেন। হওয়ার পরে সারা দেশে দুর্ভিক্ষ। ইয়াকুব আলাইহিস সালাম তার অন্যান্য ছেলেদেরকে, তার মধ্যে সবচেয়ে ছোট ছেলে ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাই যে বেনিয়ামিন, তাকেও পাঠাইছে, যাও খাবার নিয়ে আসো। এখন ইউসুফ আলাইহিস সালাম দেখে চিনতে পারছেন যে এটা আমার ছোট ভাই বেনিয়ামিন, আর এই যে আমার ভাইয়েরা, এরা আমাকে কূপে ফেলছিল। উনি চিন্তা করলেন যে আমার ছোট ভাইটাকে আমার কাছে রাখি, আর এরা যে আমার বাপ সহ আসুক। উনি তার ছোট ছেলে বেনিয়ামিন, তার ছোট ভাই বেনিয়ামিনকে বন্দি করলেন। ছেলেরা সবাই ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেল, যে বলল যে আমরা বেনিয়ামিনকে মিশরের খাদ্যমন্ত্রী আটকে রেখেছে। এখন চিন্তা করেন তো, একজন বাবা তার সবচেয়ে প্রিয় সন্তান ইউসুফ, তাকে হারিয়েছেন বহু বছর আগে। একমাত্র অবলম্বন ছোট্ট ছেলে যেটা ছিল, যাকে ভালোবাসতেন, বেনিয়ামিন, তাকেও বন্দি করা হয়েছে। আমরা হইলে কি হইতাম? ছেলেরা হতাশ হয়ে গেছে। ছেলেরা বলতেছে মিশরের খাদ্যমন্ত্রী আটক করছে, সেখান থেকে মুক্ত করা সম্ভব নয়। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম যখন তার সন্তান ইউসুফ হারায় গেল, ছেলেরা যখন কূপে ফেলে দিয়ে আসলো, এসে বলল আমাদের ছোট ভাই ইউসুফকে বাঘে খেয়েছে, এই যে দেখেন রক্ত। আল্লাহর নবী ইয়াকুব নিরাশ হলেন না, তিনি কোনো কথা বললেন না। তিনি বললেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমার যত দুশ্চিন্তা, আমার যত দুঃখ, আমার যত কষ্ট, সব আমি আল্লাহর কাছে সমর্পণ করলাম। আমার রব আমার দুঃখ কষ্টকে ঘোচাবেন। সুবহানাল্লাহ। এবারে যখন ছেলেরা এসে বলে মিশরের খাদ্যমন্ত্রী বেনিয়ামিনকে আটকে রেখেছে, বন্দি করেছে, মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই, আল্লাহর নবী ইয়াকুব ধৈর্যহারা হন নাই, আল্লাহর রহমত থেকে নিরাশ হন নাই। তিনি সাথে সাথে বললেন, সূরা ইউসুফের 87 নম্বর আয়াত, তিনি বললেন ইয়া বানিয়া ইযহাবু ফাতাহাসসু মিন ইউসুফিন ওয়া আখি, ও আমার সন্তানেরা, ইযহাবু, তোমরা যাও, go and find out Yusuf and his brother, তোমরা যাও ফাতাহাসসু, তোমরা যাও ইউসুফ আর তার ভাইয়ের খোঁজ করো। ওয়ালা তায়াসু মির রাউহিল্লাহ, ও আমার সন্তানেরা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তোমরা আগেই মনে করো না যে তাকে মুক্তি দেবে না, এরকম মনে করো না, বরং তোমরা যাও ইউসুফ আর তার ভাইকে খোঁজো। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ তোমাদের উপরে রহমত করবেন। ইয়াকুব নবী তার ছেলেদেরকে আবার বলছেন, শোনো ও আমার সন্তানেরা, মনোযোগ দিয়ে শোনো, ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, ও আমার সন্তানেরা, কাফিররা, মুশরিকরা, অবিশ্বাসীরা ছাড়া আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে পারে, ডেসপেয়ার হইতে পারে শুধুমাত্র যারা কাফির, যারা মুশরিক, তারা হতাশ হইতে পারে। কোনো মুসলমান, ইমানদার, মুমিন, মুত্তাকি আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে পারে না।